যে ব্যক্তি তার মধ্যে মানুষের পরচর্চা ও পরনিন্দা করে বেড়ায়, মানুষকে হেয় তুচ্ছ করে বেড়ায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুটো বৈশিষ্ট্য, এক হলো পরচর্চা করবে, পরনিন্দা করবে, আর দ্বিতীয় হলো মানুষকে হেয় তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবে, মানুষের দিকে হিংসা করবে, অর্থাৎ হিংসুকে বিদ্বেষী মানুষ, এদেরকে আল্লাহ পাক বলছেন এরা ধ্বংস, এরা অনিবার্য। এটা একটা বিশাল বড় সামাজিক ব্যাধি, সামাজিক রোগ সমাজের মধ্যে আজকের আমরা দেখছি। প্রতি মুহূর্তে একটা মানুষ আর একটা মানুষের ভালো দেখতে পারে না। বহু মানুষকে তো আমি দেখতে পাই এরকম যে তার কোনো যেন অন্য কোনো কাজ নেই, সে শুধু মানুষকে কি করছে, কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, মসজিদে কে নামাজে আসছে কি আসছে না, কোথায় যাচ্ছে কি করছে, এই নিয়ে সে আলোচনা করছে। অথচ সে নিজের দিকে তাকিয়ে দেখছে না, সে তার নিজের আঙুলের দিকে তাকাচ্ছে না। আমরা স্বাভাবিকভাবে কি বলে থাকি যে একটা আঙুল যখন সামনে, একটা আঙুল যখন আমরা সামনের দিকে করব তো চারটে আঙুল নিজের দিকে থাকে। এজন্য নিজের দিকে আগে তাকানো উচিত যে নিজে কতটুকু কি কাজ করতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হলো সেই যে মানুষের উপকারে আসে, যে মানুষের কল্যাণে আসে, যে মানুষের সব সময়ের জন্য মঙ্গলের কামনা করে, মঙ্গলকামী মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই হলো সবথেকে উত্তম ব্যক্তি। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমি আপনি আমার আপনার বুকে হাত দিয়ে দেখি, চিন্তা করে দেখি যে আমরা আমাদের জিন্দগিতে কটা মানুষের উপকারে এসেছি। আমি তো আমার জিন্দগিতে আমার রোজগার নিয়ে ব্যস্ত, আমি তো আমার বাচ্চা আমার বাচ্চি নিয়ে ব্যস্ত, আমি আমার দুনিয়া গুছানোর জন্য ব্যস্ত, কিন্তু কোনোদিন ভেবে দেখেছি আমার প্রতিবেশী কেমন অবস্থায় আছে, আমার প্রতিবেশী কিভাবে উন্নতি করতে থাকবে? না দিনের ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে। আমি তো নামাজ পড়ে নিলাম, আমার প্রতিবেশী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন তারা নামাজি হতে পারলো কিনা। যেমন দিনের দিক দিয়ে আমাদের এগুলো জিম্মেদারি, যেগুলো আমাদের জন্য কর্তব্য দায়িত্ব, তার সাথে সাথে দুনিয়াবি দিক দিয়েও এরকম চিন্তা করা দরকার যে যেমন আমি একটা কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি 500 টাকা রোজগার করতে পারছি আলহামদুলিল্লাহ, তো আমার প্রতিবেশী যেন হালাল পথে, যেমন আমি হালাল পথের সাথে রয়েছি, হারামের বিসর্জন দিয়েছি, সেরকম আমার প্রতিবেশীকেও টেনে নিই হালাল পথে, কিভাবে সেও যেন রোজগার করতে পারে দেখি, চেষ্টা করে দেখি। এর জন্য আমরা কোনোদিন ভাবিনি, আমরা তো ভেবে রেখেছি যে যদি আমার প্রতিবেশী আরো রোজগার করতে পারে তো তাকে আরো কি করে পুঁতে দেওয়া যায়, তাকে আরো কি করে ছোট করে দেওয়া যায়, বরং সে কোন জায়গায় থেকে রোজগার করছে সেখানে কি করে বদনাম করিয়ে রটিয়ে দেওয়া যায়, যাতে করে তার ব্যবসা নষ্ট হয়ে যাক, তার যে একটা তার যে একটা ভালো প্রতিচ্ছবি মানুষের সামনে আছে, ভালো ব্যবহার আছে, সেটাকে কি করে নষ্ট করা যায়, এ নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু জেনে রেখে দেবেন, আজকের আপনি আল্লাহর পথের জন্য যখন মানুষকে ডাকতে পারেননি, অর্থাৎ আপনি দ্বিতীয় পথ রহমানের পথে যখন আপনি যেতে পারেননি, তো আপনি রহমানের দলে যখন আপনি হতে পারেননি, তো আপনার পথ দ্বিতীয় থাকে শয়তানের পথ। আপনার পথ যখন রহমানের পথের সাথে মিলছে না, তো আপনার পথ জাহান্নামের পথের সাথে মিলছে। আপনি এ কথাকে আপনার বুকে হাত দিয়ে আর বিবেকে একটু ঠোকর দিয়ে এ কথাকে আপনার দিলে বসিয়ে নিন। আমার গ্রামবাসী বাপেদের ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এদিক সেদিক না ঘোরাফেরা করে, চায়ের দোকানে রাস্তার ধারে না বসে থেকে, এরকম সুবর্ণ সুযোগ বারবার আসে না। সেজন্য আপনারা অবিলম্বে এই মসজিদের মেহফিলে চলে আসুন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক কোরআনে হাকিমে ওই ছোট্ট সূরা সূরা হুমাযা এখানে বর্ণনা করা হয়েছে সর্বপ্রথম যে যারা পরচর্চা ও পরনিন্দা করে থাকে। আজ
আমরা সমাজের প্রতিটি মানুষকে, বিশেষ করে নারীদের মধ্যে, তার সাথে সাথে আজকের আমরা দেখেছি যে পার্টি অফিসে, আজকের আমরা দেখেছি ক্লাবের মধ্যে, আজকের আমরা দেখেছি চায়ের দোকানে, আজকের আমরা দেখেছি যত জায়গায় এরকম আড্ডা হয়, আর বসে সেখানে ভালো কথা থেকে খারাপ কথা নিয়ে আর মানুষের পরচর্চা ও পরনিন্দা নিয়ে বেশি আলোচনা হতে থাকে। এজন্য আমাদের প্রত্যেকের জিম্মেদারি, আল্লাহ পাক যেখানে বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস, তার জন্য ধ্বংস অনিবার্য, তার খারাপই অনিবার্য, যে এই রকম যার মধ্যে বৈশিষ্ট্য থাকে। এজন্য আমাদের তার থেকে বাঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রসুলের কাছে সবথেকে প্রিয় বিবি ছিলেন, যিনি সবথেকে মেধাবী নারী ছিলেন, বলা হয়েছিল যে নারীদের মধ্যে সবথেকে দ্বীনী শাস্ত্রবিদ ফাকিহ বলা হয়েছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি দ্বীন সম্পর্কে এত বেশি বুঝতেন, এত বেশি হাদিস কোরআন মুখস্থ রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, একদিন একটা খাটো আকারের, যাকে আমরা বলি মাটি বা বাটো আকারের, এই বেটে আকারের একটা মহিলা, সে আল্লাহ রসুলের কাছে এসেছেন। আল্লাহ রসুলের কাছ থেকে দিন শুনে আর দিন শিখে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুলের বিবি আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা বাঁটি যাচ্ছে। শুধু এতটুকু কথা বলেছে, অবাস্তব কোনো কথা বলেনি, মিথ্যা কোনো কথা বলেনি, খারাপ কোনো নতুন কোনো যুক্ত করে কিছু বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখের আকৃতি পাল্টে গিয়েছে, মুখ লাল বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় বললেন, ও আয়েশা, তুমি জানো না এই সামান্য কথাটুকু বলার কারণে আজকে যে তুমি কত বড় অপরাধ করলে, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ অন্যায় করে। বললেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন কত বড় কঠিন আর কত বড় ভয়ঙ্কর তার পরিণাম। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, তুমি এই মেয়েটাকে যে কথা বললে, এই মেয়েটা এই কথাটা শোনার পরে যদি দুঃখ পেয়ে থাকে, আর দুঃখ পাওয়াটাই স্বাভাবিক, কেননা ওর বাটি হওয়ার মধ্যে ওর নিজের কোনো কর্তৃত্ব নেই। আল্লাহ পাক ওকে ওরকম বানিয়েছেন, কিন্তু তুমি আল্লাহর বানানোকে, আল্লাহর সৃজনকে তুমি একরকম দোষারোপ করলে। আর ওই মেয়েটার মনেও যদি শোনে তো ও কষ্ট পাবে।